হাই গাইজ, তো আমি আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা একটা ব্লগেই হবে। তো ব্লগটা আমি কোথায় বানাচ্ছি সেই জায়গাটার নাম এখনও আমি বলছি না, সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় ব্লগ বানাচ্ছি। তো আমি সেই জায়গাটা ঘুরতে যাব এবং সেখানে চারিদিকটা ঘুরে ফিরে দেখাবার চেষ্টা করব। তো চলো, বেশি কথা আর বলছি না, এখানে রাস্তার একটা সিনেমাটিক শট দেখে নাও এবং তারপর চলো সেই জায়গাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকে ছুতে পারে না। এতবার আসা যাওয়া একই পথ দিয়ে, কই তোমার তো চোখে পড়ে না। তাহলে কি আমি কেউ নই, যেন অজানা ভাষায় লেখা বই? আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই, আমি সুযোগটা পাচ্ছি কই। হে গাইজ, আশা করি সবাই ভালোই আছো। তো চলে এসেছি আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ নিয়ে। এটা আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগ তোমরা দেখেছো, টিচার্স ডে নিয়ে হয়েছিল। সেকেন্ড ব্লগটা করব যতটুকু সম্ভব আমরা এই বিহারীনাথ যে আছে, বিহারীনাথের গোটা লোকেশনটা দেখাবার চেষ্টা করব ঘুরে ঘুরে। তো চলো তাহলে, বেশি কথা বলছি না, অনেক সময় লাগবে। অনেক বড় এলাকা, লোকেশনটা দেখতেই পাচ্ছ, কিন্তু যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব। তো বেশি কথা বলছি না, শুরু করা যাক, চলো। এখন আমরা বিহারনাথে যে মন্দির আছে সেখানে যাব। তো চলো সামনের দিকে এগোনো যাক। হে গাইজ, আমরা গেটের সামনে চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে। চলো, মন্দিরের ভেতরটা যদি আমি ঘুরে দেখাতে যাই তো অনেক সময় লাগবে। তার থেকে একটা কাজ করলে হয়, গোটা মন্দিরটা যেটা আছে আমি একটা সিনেমাটিক শট দিয়ে দেবো, সেটাই তোমরা দেখে নি। হে গাইজ, তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আমার ফার্স্ট সিনেমাটিক শট কীরকম লাগলো। এটা যখন শ্রাবণ মাসে পুজো হয় তখন এই পুকুরটা থেকে, এটার নাম যতদূর আমি জানি শিবগঙ্গা। তো এখান থেকে জল নিয়ে সবাই ঢালে। এই ধারে আছে মহিলাদের ঘাট, ওই ধারে পুরুষদের ঘাট। কেউ যদি আসো তো আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আমার ভিডিওটা দেখে আসবে। শ্রাবণ মাসে খুব বড়, কি বলবো, অনেক লোক জল ঢালতে আসে বাইরে থেকে, লোকাল লোক ছাড়াও। তো এখানে একটা ড্যাম্প আছে, ড্যাম্পের রাস্তাটা বন্ধ করা আছে এখন। তো এটা যখন ওই ডিসেম্বর জানুয়ারি মাস পিকনিকের সময় তখন খুলে দেওয়া হয় আশা করি, কেন এখানে সবাই পিকনিক করতে আসে। এটা একটা দারুণ কিন্তু পিকনিক স্পট বটে। এখানে গেটটা লাগানো আছে, আর কাছে যাচ্ছি না। অনেক লোক পিকনিকও করতে আসে, আবার শ্রাবণ মাসের টাইমে জল ঢালতে আসে। দারুণ একটা জায়গা বিহারীনাথ, তোমরা মন চাইলেই আসতে পারো, আমাদের বাড়ি থেকে খুবই কাছের। তো চলো, এই রিসর্ট আছে, আর তোমার বিহারীনাথে একটা ছোটো পাড়া পার্ক আছে, তো সেখানেই যাওয়া যাক। তো যেতে যেতে আমরা গাড়িতে যাব, যেতে যেতে কিছু একটা
রাস্তা যেটুকু আছে খুব কম রাস্তা, সেই রাস্তার একটা সিনেমাটিক শট দেখে নাও। হে গাইজ, আমরা বিহারীনাথ ইকো ট্যুরিজমে চলে এসেছি। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক, একটু কফি বা কিছু খাবো, তারপর আবার বেরিয়ে ঘর চলে যাবো। আর একটা ওইখানে পার্ক আছে, পার্কটা যদি দেখানো সম্ভব হয় তো দেখিয়ে দেবো একবার। রেস্টুরেন্ট খোলা আছে তো? রেস্টুরেন্ট খোলা আছে? চলো এখন আমরা রেস্টুরেন্টের ভেতর যাব। বিশাল এলাকা, এরিয়াটা বিশাল কিন্তু, আর দারুণ করেওছে। চলো আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে যাই। এখন ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, তো ভিতরে যেয়ে দেখি কি পজিশন। ভিতরে সবাই খেলা দেখছে। ওইদিকে রেস্টুরেন্টটা এখন চেঞ্জ করেছে, কিন্তু সাইনবোর্ডটা চেঞ্জ করেনি। এখানে লেখা আছে ফ্যামিলি রেস্টুরেন্ট, কিন্তু ভিতরে যেয়ে দেখি সবাই খেলা দেখছে, কোনো রেস্টুরেন্ট নেই। আমরা কোনো গেস্ট নই। ভিতরে অনেকেই খাবার খাচ্ছে হয়তো। এটা রেস্টুরেন্ট। কফি পাওয়া যাবে তো? বাইরে থেকে একটু তাড়াতাড়ি করবেন। রেস্টুরেন্টের ভিতরে আমরা বসে গেছি, বুক লিস্ট বই দিয়ে দিয়েছে। আমরা তিনজন আছি, এখন কফি খাবো রেস্টুরেন্টের ভেতর। অনেক ক্লান্ত হয়ে পড়েছি ভিডিও করার পর। তো এরা সঙ্গে এসেছে আমার, কফি অর্ডার করা হয়ে গেছে, আসবে কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ আমরা ওয়েট করতে হবে, কিছু করার নেই। তাকে আমরা নিজেদের মধ্যে কিছু সেলফি তুলে নিই। গাইজ, অলরেডি আমাদের কফি চলে এসেছে, তো এবার খাওয়া যাক। তো এখান থেকে এবার বাড়ি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে এবং পরের ব্লগ যদি আরও বানাতে পারি তো দেখা হচ্ছে সেখানেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।